তাই না মা? তাহলে এমন কে জানতে পারে? তাহলে এক কাজ করুন না মহারাজ, নারদ মুনি দিবানিশি নাম করে, চলুন না আমরা ওই নারদ মুনির কাছে যাই। এবারে কি করেছে, সেই মানুষটিকে নিয়ে কেমন ভাবে যাবে? বুঝে মহারাজকে কেমন করে নিয়ে যাব? বলে শোনো না, একটা কাজ করছো কি, আমরা তো জানি না যে রাধা নামের মহিমা কি, তুমি এক কাজ করো, কি তুমি একটা এমন করে নিয়েছি, নিয়ে এমন ভাবে চলেছি, কি করলেন না, নারদ মুনির কাছে এসেছে। নারদ মুনির কাছে এসে বড় জোরে দাঁড়িয়ে বলছি, ওগো মুনিবর, আপনি তো নীতি প্রতিদিন রাত দিন রাধা নাম করেন, একবারে বলুন না, এই মানুষটি জীবনে কোনোদিন কোনো পুণ্য করে নাই, একবারে রাধা নামে করেছিল, বলুন না একে কি শাস্তি দেওয়া যায়? এই কথা শ্রবণ করে নারদ মুনি আমার চিন্তায় পড়ে গেলেন। কি না, সারাদিন আমি কি করি না, নারায়ণ নারায়ণ বলে বেড়াই, কিন্তু এই রাধা নাম যে কি গুণ আমি জানি না। কি হলো না, নারদ মুনিও জানেন না যে রাধা নামের মহিমা কি। চিত্রগুপ্ত বলে, ওগো মুনিবার, আপনি যখন জানেনই না, তাহলে এক কাজ করি, আসুন। কি না, আপনি হচ্ছে মানুষটির চরণ দুটি ধরুন ভালো করে, আমরা দুটি হাত ধরছি, একে চ্যাংদোলা করে নিয়ে যাব কোথায় না, যেখানে ব্রহ্মদেব চতুর্মুখে নাম করে। আচ্ছা বলুন তো, যে মানুষ চারটি বদনের নাম করে, কৃষ্ণ নাম হরি নাম করে, তার নিশ্চয়ই যিনি ত্রিকালজ্ঞ, তার কাছে কি অজানা থাকে? নিশ্চয়ই থাকিবে না। এই আশা নিয়ে চলেছে। ব্রহ্মদেবের জয় হোক। যখন তিনজন দোলা করে নিয়ে আসছে বাবা, ব্রহ্মদেব তাকায় দেখছে, এমন ভাবে আসে কেন? কি হয়েছে তোমাদের বলো? যমরাজ বলছে, একটা সমস্যার মধ্যে। কি, এই মানুষটি সারাদিন সারা জীবনে কোনো পুণ্য করে নাই, শেষে যাবার কালে একেবারে রাধা রাধা বলেছিল। আপনি তো চারি বদনে কৃষ্ণ নাম করেন, এই রাধা নামের মহিমা কি আপনি একবার বলুন না। ব্রহ্মদেব বলছে, আমি তো চার বদনে কৃষ্ণ নাম করি, আমি তো জানি না এই রাধা ভজনের মহিমা কি। তাহলে কি করছে, এবারে শিবের কাছে গেলে পঞ্চবদনে কৃষ্ণ নাম করে, শ্মশানে মশানে পড়ে থাকে নাকি, নিশ্চয়ই জানতে পারবে। শিবের কাছেও গেল, কিন্তু শিবও জানে না রাধা নামের মহিমা কি। তখন ওই মানুষটিকে চারজন চাঙে দোলা করে নিয়ে কোথায় চলল না, যে রাধা নামের মহিমা জানে, যিনি হচ্ছে রাধা রানী সর্বকান্তমণি, আদি গোবিন্দের কাছে চলুন। সবাই মিলে কি করলেন, গোলক বৈকুণ্ঠ ধামে। যখন গোলক বৈকুণ্ঠ ধামে চলে এলেন, সেই মানুষটিকে সবাই মিলে কোলে পাছাড়ি করে নিয়ে এলেন। ভগবান একটু হাসলেন, কেন? ভগবানের কি কিছু জানতে বাকি থাকে যে পার্টি কেন এসেছে নাকি? ভগবান তো জানেন এ কেন এসেছে, তবু কি করছে, বলছে তোমরা কেন এসেছো, কি জন্য এসেছো বলো? যমরাজ বলছে, প্রভু
দিয়েছি। প্রভু গো, এই মানুষটি সারা জীবনে কোনো রাত পুণ্য করে নাই, যাবার কালে একবার রাধা নাম করেছিল। বলেন না প্রভু, এই রাধা নামের মহিমা কি, এই রাধা নামের গুণ কি? তখন গোবিন্দ আমার হেসে বলে, ওগো যমরাজ, রাধা নামের মহিমা কি তোমরা এখনো বুঝিলে না? রাধা নামের যদি গুণ নাই থাকতো, যে মানুষটি হেঁটে হেঁটে জমালয়ে যাওয়ার কথা ছিল, সেই মানুষটি আপনাদের কাঁধে করে আমার চরণে পৌঁছে গেল। এর থেকে আপনাদের কি বলবো রাধা নামের মহিমা কি? যে রাধা নামে স্বয়ং আমার কাছে আমার গোলক বৈকুণ্ঠ ধামে চলে আসে। রাধা নাম করিলে যেতে হয় না। যে রাধা নাম একবার এই বদনে করিলে আমার এই গোলক বৈকুণ্ঠ ধামে স্থান হয়। এটাই হচ্ছে রাধা নামের মহিমা। কোথাও যেতে হয় না, একবারে রাধা নামে করলে ধামে স্থান হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই আপনারা যাই করুন না কেন, দিনান্তে একবারে রাধে রাধে বলবেন, তাই তো? রাধা রানীকে সুন্দর করে সাজাইয়ে দিয়ে, রাধা রানীকে সুন্দর করে সাজাইয়ে দিয়ে এইবারে তারা সমস্ত সখীগণকে ললিতা, বিশাখা, চম্পক লেখা, গোবিন্দা সবাই এক এক করে চলেছে রাধা মাঝে চলিল ললিতা সখী সাজি হাতে, চলিল ললিতা সখী সাজি হাতে। বারে চলিল ললিতা সখী সাজি হাতে। আগে আগে ফুল ফেলি, আগে আগে ফুল ফেলি চলে রাজপথে, আগে আগে ফুল ফেলি চলে রাজপথে। আগে আগে ফুল ফেলি চলে রাজপথে, আগে আগে ফুল ফেলি চলে রাজপথে। এবার রাধারানী এমন ভাবে চলেছে, এবার রাধারানী তো যাচ্ছে, এবার ললিতা হচ্ছে সেই পথে ফুল ছড়াইয়ে দিচ্ছে। কেননা রাধারানী আমার গোবিন্দ দর্শনে যাচ্ছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এবার অদূরে কি দেখলেন না, আমার পরাণ বধূ দাঁড়ায় আছে। আইসো আইসো বিনোদিনী ডাকে বিনোদিয়া, আইসো আইসো বিনোদিনী ডাকে এবারে আইসো আইসো বিনোদিনী ডাকে বধূ ডাকছে, আইসো আইসো বিনোদিনী আমার কাছে এসো একবার। কেননা অদর্শনে আমার মনের জ্বালা বেড়ে গেছে। তাই কি করেছে রাধারানী, যেই গিয়েছে এবারে যুগলে দাঁড়িয়েছে। হবে কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আইসো আইসো বিনোদিনী ডাকে বিনোদিয়া, আইসো আইসো বিনোদিনী ডাকে বিনোদিয়া, আইসো আইসো বিনোদিনী ডাকে বিনোদিয়া। এবার কি করলো রাধারানী তাড়াতাড়ি করে এবার শ্যামের বামে দাঁড়িয়েছে। এবারে যুগল হয়ে দাঁড়ালো গো, যুগল হয়ে দাঁড়ালো, দাঁড়ালো গো, যুগল হয়ে দাঁড়ালো। হরি হরি বলো
তবে আমাদের দাদা ভাইরা খুব চঞ্চল, তাই না? এবার রাধারানী এমন ভাবে সুন্দর করে যুগলে দাঁড়িয়েছে, এইবারে সমস্ত সখীগণ উলু উলু দিচ্ছে। ছটি ছটি গাইয়া ছোটে ছোটে ছাওয়া ছোট সোমেরো মাদন গোপাল। ছটি ছটি গাইয়া ছোটে ছোটে ছাওয়া ছোট সোমেরো গোপাল। छोटी छोटी गैया छोटी छोटी बात छोट समीर मगन गोपाल। छोटी गैया छोटी छोटी छोट सोमेरो गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी बात छोट समीर मगन गोपाल। घास खावे गैया दूध पिए गोवाल। घास खावे गैया दूध पीवाल। घास खावे गाइया আর দুধ পিবে কে না গোয়ালা, তাই তো? ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল। घास खावे गैया दूध पीवाल। মাখনও খাবে বেরো। छोटी छोटी गैया छोटी छोटी बाल छोट समीर मगन गोपाल। छोट समीर मगन गोपाल। আগে আগে সখা সে কানাইয়া, आगे आगे शकर कन्हैया। আগে আগে সখা পিছে কানাইয়া। आगे आगे शकर कन्हैया। बीच में मेरो बदन गोपाल। छोटी छोटी गाइया छोटी छोट समीर मगन गोपाल। छोट समीर मगन गोपाल। राधा रानी की, कृष्णचंद्र की, वृंदावन धाम की। राधा काना अनमोल बोले राधे राधे। राधा काना अनमोल बोले राधे राधे। राधा काना अनमोल बोले राधे राधे। जमुना भी बोल राधे गंगा भी बोल राधे। जमुना भी बोल राधे गंगा भी बोल राधे। समुद्र तल लहरी बोल मेरा राधे राधे। राधा काना अनमोल बोले राधे राधे। राधा काना अनमोल बोले राधे राधे। राधा काना अनमोल बोले राधे राधे। ब्रह्मा जी बोल राधे शिव जी बोल राधे। ब्रह्मा जी बोल राधे शिव जी बोल राधे। शिव डमरू आवाज आए राधे राधे। राधा काना अनमोल बोले 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 राधे राधे। মায়েরা লীলা তো আমি সুন্দর করে ফেলেছি। সময় অনেক তো হয়ে গেল, একটু ভজন হোক নাকি? হ্যাঁ, দেহ খাঁচা ভিতর অছি পাখি। কেমনি আসে যায় দেহ
দাদা ভাইরা হয়তো কীর্তনে অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, নিজ সন্তান মনে করে, নিজের বন্ধু মনে করে ক্ষমা করবেন। জানি না আর কারো দেখা হবে কিনা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গোবিন্দের কাছে এটাই কামনা করি। আসুন সবাই মিলে একসাথে মায়েরা একটু উলুধ্বনি করুন, আর সবাই নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল, সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। আজ ভগবানকে এমন ভাবে যুগলে রেখে লীলা এখানে সমাপ্ত করলাম।